কবি ডাক দেয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, তবে যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা নায়েবে রাসূল, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। কেন রে? যখন তারা জান্নাতে যাবে, আমি পাগলকে রেখে তারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলে? যখনই তারা পোশাক পরিবর্তন করে ফেলল, আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেল, না না, তোমরা তোমাদের বাহ্যিক পোশাক পরিবর্তন করেছ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম তোমাদেরকে ঈমানের পোশাক পরাইয়া তোমাদের বাড়িতে ফেরত পাঠাবো। দেখছেন মহব্বত, বাহ্যিক আকৃতি অবলম্বন করার কি লাভ। দেখে জাদুকররা ময়দানে জমা হল, হযরত মুসা পয়গম্বরকে বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এখানেও শিষ্টাচার মেনটেন করছে, আদব রক্ষা করছে। আল্লাহ কয় আগেতে ফয়সালা ছিল, এখন চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলো ময়দানে ছাড়ো। লক্ষ লক্ষ সাপ হয়ে তাদের রশিগুলোতে, লাঠিগুলোতে সাপ হয়ে পুরা ময়দানের মধ্যে কিলবিল কিলবিল করতেছিল। ও ভাই, সূরা শুআরার মধ্যে আছে, সূরা তাহার মধ্যে আছে, ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসা পয়গম্বর মনে মনে ভয় পাইলেন। পরাজিত হওয়ার ভয় না, এটা ভয় পাইলেন আল্লাহ, এতগুলো মানুষ এত দূর দরাজ থেকে এত টাকা পয়সা খরচ করে ময়দানের মধ্যে আসছে, এরা যেন খালি হাত ফেরত না যায়, তাই তোমার কাছে আমি দোয়া করলাম। আল্লাহ মুসা নবীকে ডাক দেখায়, মুসা না না, যখনই তারা তোমার পোশাক গায়ে লাগাইছে, তখন থেকে আমি আল্লাহ তাদের ঈমানের ফয়সালা করে দিলাম। কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে। হযরত মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দিল, সাথে সাথে সাফ হওয়ার পর লক্ষ লক্ষ জাদুকরদের জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় খেয়ে ফেলল। ময়দান খালি, জাদুকরদের বুঝতে বাকি না, মুসা নবীর লাঠি তো এটা আসলে তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মুসা তোমার ডান হাতে কি? হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, হিয়া আসায়া, এ মালিক, আমার ডান হাতে হলো আমার লাঠি। এটা দুনিয়ার কোন লাঠি না, ভাই, এটা জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ বলে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, যেই স্মৃতিগুলো জান্নাত থেকে তিনি নিয়ে আসলেন, এর মধ্যে অন্যতম স্মৃতি ছিল সেই মুসা পয়গম্বরের লাঠি। দুনিয়ার লাঠি না, জান্নাতি লাঠি। হযরত মুসা পয়গম্বর বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার হাতে কি?
মুসা পয়গম্বর শুধু এতটুকুন বললেই চলতো যে এটা আমার আসায়া, কিন্তু এরপর মুসা পয়গম্বর আস্তে আস্তে শুধু কথা বাড়াইতে লাগলেন। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এই লাঠির উপর আমি হেলান দিই, বকরির জন্যে, দুম্বার জন্য পাতা পারি, আরো অনেক কাজ আছে। মুসা পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন ছিল আপনার হাতে কি? এতটুকুন বললেই চলতো, হিয়া আসায়া। এত লম্বা জবাব কেন দিলেন? মুসা কয় তোরা বুঝবে না, আশেক যখন মাশূকের সঙ্গে কথা কয়, সারা রাত যদি কথা বলে তখনও তার কথাগুলো শেষ হয় না। আমার মালিকের সঙ্গে কথা বললে যে কি মধুর, কত মজা লাগে, এটা তোরা বুঝবি না। তাই সুযোগ পাইলাম, কথাটা একটু লম্বা করলাম। সুবহানাল্লাহ, কথাটা একটু লম্বা করছি ইচ্ছা করি, মজা লাগে। আমি যখন তোর পাহাড়ে গিয়ে মালিকের সঙ্গে কথা বলতাম, কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে যাইতাম, যে আল্লাহর কথা এত সুন্দর, আল্লাহর কথা এত মধুর, না জানে তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর কাছে আবদার করেছিলাম, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, তোমার সাথে কথা বলি রে, মন তো মানে না, তাই একটা বার তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে জবাব দিয়েছিলেন, ক্বালা লাম তারানি, না রে না, তোমাকে দেখার মতো পাওয়ার তোমার চোখের মধ্যে আমি, আমাকে দেখার মতো পাওয়ার তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ দেই নাই। দেখে তুমি বরদাস্ত করতে পারবে না, না চুর বান্দা। আল্লাহকে বলেন একটা বার দেখা দিয়ে দেখো পারি কিনা। তখন আল্লাহ পাক বলেন, উনজুর ইলাল জাবাল ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড়ের মধ্যে আমি আল্লাহ সামান্য তাজাল্লি নাজিল করব, যদি বরদাস্ত করতে পারো তখনই তুমি আমাকে দেখার ক্ষমতা রাখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাহু ওয়া খাররা মূসা সাইকা। সামান্য একটু তাজাল্লি নাজিল করার পর হযরত মুসা পয়গম্বর যখন দেখলেন, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হুশ আসার পর কয়, আল্লাহ তাওবা করলাম, আর জীবনে এমন দরখাস্ত করুন না। সুবহানাল্লাহ। বুঝে আসছে রে, মাখলুক খালেককে দেখে কোনোদিন বরদাস্ত করতে পারবে না। হযরত মুসা পয়গম্বর আল্লাহ লাঠি দিয়েছে। যে যুগটা ছিল মুসা আলাইহিস সালামের, এই যুগটা ছিল জাদুকরদের যুগ। কে কার চাইতে জাদু বিদ্যায় পারদর্শী, এনে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। তো মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো যে তুমি যে নবী, তার কোনো প্রমাণ আছে? তিনি বললেন হ্যাঁ। কি প্রমাণ? এই যে আমার হাতে লাঠি দেখেন, ওটা যদি আমি মাটিতে ছেড়ে দিই, সাথে সাথে বিশাল অজাগর সাপ হয়। সুবহানাল্লাহ। ফেরাউন বললে তো তাহলে দেখাও, লাঠি কেমনে সাপ হয়? তো দেখাবো, আপনি বললে দেখাবো। যেই তিনি লাঠি মাটিতে ছেড়ে দিলেন, তাফসীরের কিতাবে আসে এটা এত বড় সাপ হয়ে গেল, লেজটা ছিল জমিনে, মাথাটা ছিল আসমান। আর একটু আস্তে সুবহানাল্লাহ কম, কমপক্ষে তো 20 হাত হবে না, আরো কম। আর কোন কোন বর্ণনায় আসে সাপটা যখন হাঁ করল,
তার একটা নিচের চোয়ালটা ছিল জমিনে, উপরের চোয়ালটা ছিল আসমান। আরেকটু জোরে কম। এই রকমের সাপ যদি আমার আপনার সামনে কখনো চলে আসে, কলিজায় পানি থাকবে? কথা বল। ফেরাউন না যখন এই সাপ দেখছে, সে তো চেয়ার থেকে পড়েই গেছে। পড়ে মুসা আলাইহিস সালাম কয়, তোমার এই জাদু থামাও। নাউজুবিল্লাহ কর। এটা কি জাদু না মুজিজা? অনেক লম্বা ঘটনা, আমি এদিকে গেলে অনেক সময় চলে যাবে। সমস্ত জাদুকরদেরকে আহ্বান করলো মুসা নবীর সঙ্গে মোকাবেলা। কি হবে? ফেরাউন তখন মুসা নবীকে চ্যালেঞ্জ করলো, হে মুসা, তোমার সঙ্গে খেলা হবে। কি হবে? কথা কেন, খেলা শব্দ শোনেন না কখনো? মুসা আলাইহিস সালামকে ফেরাউন না কয়, বোঝা গেল যারা কয় খেলা হবে ওরাও ওই গোষ্ঠীর। কথা কয় না। এই যখন বলল মুসা তোমার সঙ্গে খেলা হবে, মুসা আলাইহিস সালাম কয় আমি রেডি আছি, তোমরা খেলতে পারবা কিনা এটা আগে বুঝা দেখো, কারণ আমি একা নয়। কে আছে? আরো জোরে বলেন কে? যারা জালেম হয় তাদের সঙ্গে আল্লাহর নুসরত থাকে না, মাজলুম যারা হয় তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা জালেমদের পক্ষ নেন না, জালেমদেরকে সুযোগ দেন। কথা কয় না। জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। ফেরাউনের মতো এত বড় জালেম পৃথিবীর মধ্যে কেউ ছিল না। সেই ফেরাউনও আল্লাহর পাকড়াও থেকে নিস্তার পায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই জন্য এটা আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিশ্বের কোন জালেম জুলুম করে নিস্তার পায় নাই, জুলুম করে তারা রেহাই পায় নাই। কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, এখন কলা পাতায় ঘুমা। কথা কয় না। যে নৌকা নিয়ে সারা জিন্দিগি স্লোগান দিয়েছি, নৌকা তো ওইটাও বাঁচতে পারলো না। কথা কয় না। পারছে? নৌকা বেটারা কইছে নৌকা দিয়া বর্ডারের ওই পারে নিয়ে যাবে, মাঝখানে নিয়ে কই তোর ব্যাগে কি? তখন ব্যাগের থেকে সব বাইর করে রাইখা কোটি কোটি টাকা পাইছে, হাজার কোটি টাকা পাইছে, রাইখা আচ্ছা তাহলে সাইজ করে বর্ডারের এই পারে আবার ফেরত দিয়ে গেছে। আর সবাই পায়া গনিমতের মাল যেহেতু পাইছে সবাই, কথা বলেন ঠিক কিনা? সবাই পায়া এমন মায়ের লাগাইছে নিচের অংশ শেষ। এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই। কথা কয় না। বুঝতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। নমরুদ বাঁচতে পারে নাই, কারুন বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আবু জাহেলকে আল্লাহ তাআলা দুইটা পিচ্চি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? এরা সব জালেমের গোষ্ঠী। কথা কয় না। এরা কি? জালেমের গোষ্ঠী। ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হে আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ আমার উপর হারাম করে দিয়েছি, তোমরাও আপোষে কোনো জুলুম করবা না। যদি করো মনে রাখো, মাজলুম যারা, নিপীড়িত নির্যাতিত যারা, এরা হাত তুলতে দেরি হয়, তাদের হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর কয়, না কার উপর জুলুম করবা না। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের বদদুয়াটা এত পাওয়ারফুল হয়, এত পাওয়ারফুল হয়, হাত তুলতে দেরি হয়, ওই বদদুয়া আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গুরিত হয়নি,
যারা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ বলেন তাদের ফরিয়াদ সাথে সাথে আমার আরশে চলে আসে। সুবহানাল্লাহ। সুতরাং হযরতে মুসা পয়গম্বর দেখানোর পর জালেম ফেরাউন হুমড়ি খেয়ে পোল্টি খেয়ে নিচে পড়ে গেল আর বলল, তুমি এত বড় জাদুকর হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার দেশের জাদুকররা তোমার মোকাবেলা, একটা ডেট নির্ধারণ করা হয়েছে। ওই ডেটে দেশের সমস্ত জাদুকররা একত্রিত হলো। মুসা আলাইহিস সালামকে আয়েশা বলল, আমি অনেক বয়ানে বলে থাকি, খুব খেয়াল করেন, ঘটনাকে শুধু ঘটনা হিসাবে শুনলে চলবে না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সকল ঘটনার মধ্যে বুদ্ধিমান যারা তাদের জন্য হাজারো নসিহত রয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন সবাইকে একটা ডেট নির্ধারণ করে বলা হলো, অমুক ময়দানে মুসা পয়গম্বরের সঙ্গে তোমাদের মোকাবেলা করতে হবে। জাদুকররা মনে করল, যেহেতু মুসা নবীর সঙ্গে আমাদের মোকাবেলা হবে, তাই মুসা নবী যে জুব্বা পরে সেই জুব্বাটা আমরাও গায়ে লাগাবো। দুই নাম্বার, মুসার সঙ্গে আমরা যখন মোকাবেলা করতে যাব, তখন তাকে বলবো, আপনি আগে জাদু দেখাবেন না, আমরা দেখাবো। যখন এই জাদুকররা তাদের বাহ্যিক পোশাকটা পরিবর্তন করে ফেলল, আসমানের মালিক ডাক দেয়া কয়, বাহ্যিক পোশাক দিয়ে তো তোমরা পরিবর্তন করে ফেলছো, আমি আল্লাহ কলবের পোশাকটাও পরিবর্তন করে দেব। কলবের মালিককে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, তবে যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা নায়েবে রাসূল রে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। কেন রে, যখন তারা জান্নাতে যাবে, আমি পাগলকে রেখে তারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলে? যখনই তারা পোশাক পরিবর্তন করে ফেলল, আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেল, না না, তোমরা তোমাদের বাহ্যিক পোশাক পরিবর্তন করেছ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, তোমাদেরকে ইমানের পোশাক পরাইয়া তোমাদের বাড়িতে ফেরত পাঠাবো। দেখছেন মহব্বত, বাহ্যিক আকৃতি অবলম্বন করার কি লাভ দেখে। জাদুকররা ময়দানে জমা হলো, হযরতে মুসা পয়গম্বরকে বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো। এখানেও শিষ্টাচার মেনটেন করছে, আদব রক্ষা করছে। আল্লাহ কয়, আগেতে ফয়সালা ছিল, এখন চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলো ময়দানে ছাড়ো। লক্ষ লক্ষ সাপ হয়ে তাদের রশিগুলোতে, লাঠিগুলোতে সাপ হয়ে পুরা ময়দানের মধ্যে কিলবিল কিলবিল করতেছিল। ও ভাই, সূরা শুআরার মধ্যে আছে, সূরা তাহার মধ্যে আছে, ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসা পয়গম্বর মনে মনে ভয় পাইলেন। পরাজিত হওয়ার ভয় না, এটা ভয় পাইলেন আল্লাহ, এতগুলো মানুষ এত দূর দরাজ থেকে এত টাকা পয়সা খরচ করে ময়দানের মধ্যে আসছে, এরা যেন খালি হাত ফেরত না যায়, তাই তোমার কাছে আমি দোয়া করলাম। আল্লাহ মুসা নবীকে ডাক দেখায়, মুসা না না, যখনই তারা তোমার পোশাক গায়ে লাগাইছে, তখন থেকে আমি আল্লাহ তাদের ইমানের ফয়সালা করে দিলাম। কুল্লা লা তাখাফ
ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে। হযরত মূসা পয়গম্বর লাঠি ছেড়ে দিল, সাথে সাথে সাফ হওয়ার পর লক্ষ লক্ষ জাদুকরদের জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় খেয়ে ফেলল। ময়দান খালি, জাদুকরদের বুঝতে বাকি নাই মুসা নবীর লাঠি তো এটা আসলে জাদু না, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা।